মা, মা আপনি জামা কাপড় মেলতে যাচ্ছেন? দিন আমি মেলে দিয়ে আসছি। কোনো দরকার নেই, আমার নিজেরটা আমি নিজেই মেলে আসতে পারবো। আপনি দোকানে যাচ্ছেন? কি আনতে হবে বলুন, আমি নিয়ে আসছি। থাক, কোনো দরকার নেই, আমার হাত পা এখনো ঠিক আছে, আমি নিজে গিয়ে নিয়ে আসতে পারবো। শোনো, তোমার মা না কয়েকদিন ধরে আমার সাথে কিরকম একটা অস্বাভাবিক আর খুব খারাপ ব্যবহার করছে। বুঝতে পারছি না কেন। কোনো ব্যাপার না, ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলবো। মা, বলছিলাম যে মাম্পি কি কোনো অন্যায় করেছে? ও বলছিল তুমি নাকি ওর উপর রাগ করেছো। বাবু, সব স্বার্থপর। মাম্পিও আমার সেবা করে স্বার্থের জন্য। ও, এবার বুঝতে পেরেছি এটা কেন হচ্ছে। কি দিদি, কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। আমার ছেলে আর ছেলের বউ আমাকে খুব খেয়াল রাখে, খুব যত্ন করে। আমার বৌমা আমাকে তো এক গ্লাস জল ভরেও খেতে দেয় না। আরে দিদি, ওইসব কিচ্ছু না, সব বৌমারা আচ্ছা। স্বার্থের জন্য এরকম করে। মা, এই সব মহিলাদের থেকে দূরে থাকবে, এরাই কিন্তু সংসারে আগুন লাগায়। মা, আমি তোমাকে বলেছিলাম তো যে ওই মহিলাটার সাথে তুমি কথা বলবে না। মা, অন্যের কথা শুনে নিজেদের সম্পর্কগুলো নষ্ট করো না। মা, তোমার বৌমা তোমাকে অনেক ভালোবাসে। ও তোমার ওই পয়সা টয়সার দিকে তাকায় না। আর তাছাড়া ও তোমাকে চারধাম ঘোরানোর জন্য কবে থেকে টাকা জমাচ্ছে তুমি জানো? শুধু তোমার খুশির জন্য। বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে। অন্যের কথা শুনে নিজের ঘরেই অশান্তি ডেকে নিয়ে এসেছিলাম।